বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র এবং আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার অমর মহানায়ক এবং লাখো তরুণীর স্বপ্নের নায়ক সালমান শাহ। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। তিনি ছিলেন সুদর্শন পুরুষ। অনেকেই বলেন সে সময়েই তার স্টাইল, ড্রেস আপ, চলাফেরায় আধুনিকতার ছোঁয়া ছিল অনেকটাই এগিয়ে। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হয় 1990-তে। তারপর চলচ্চিত্রে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। 1993 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। এই সিনেমায় নায়িকা মৌসুমী ও জনপ্রিয় গায়ক আগুনের অভিষেক হয়। 1971 সালের 19 সেপ্টেম্বর দারিয়াপাড়া, সিলেটে সালমান শাহ জন্মগ্রহণ করেন। তিনি 3.5 বছরের মতো স্বল্প সময়ের ক্যারিয়ারে সর্বমোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার বেশিরভাগই ছিল ব্যবসা সফল। 90 দশকে সালমান শাহর অভিনীত সিনেমা মানেই প্রতিটি সিনেমা হলেই দর্শকের ভিড়। সালমান শাহ অভিনীত 27টি সিনেমা হল বিক্ষোভ, সুজন সখী, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, মায়ের অধিকার, এই ঘর এই সংসার, সত্যের মৃত্যু নাই, কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, স্নেহ, প্রেম যুদ্ধ, দেন মোহর, আঞ্জুমান, মহামিলন, আশা ভালোবাসা, বিচার হবে, প্রিয়জন, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, প্রেম প্রিয়াসী, শুধু তুমি, আনন্দ অশ্রু, বুকের ভিতর আগুন, স্বপ্নের নায়ক, স্বপ্নের পৃথিবী, তোমাকে চাই। গণমাধ্যমে তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সালমান শাহর বাবা কমর উদ্দিন ছিলেন ব্যারিস্টার এবং মা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। তার জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্র জীবনে সবার কাছে তিনি সালমান শাহ বলেই পরিচিত ছিলেন। 1992 সালে 12 আগস্ট তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ। তাদের সাথে প্রেমের সম্পর্ক ছিল। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। সামিরা সালমানের 2টি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসাবে কাজ করেন। সামিরার বাবা সাবেক ক্রিকেটার শফিকুল হক হীরা। সালমান শাহ নিত্য নতুন সঙ্গীত, ফ্যাশন এবং মোটরসাইকেল ও গাড়ির প্রতি শৌখিন ছিলেন। সালমান শাহ সর্বপ্রথম 1986 সালে পাবলিক টেলিভিশন বিটিভিতে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর জন্য একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে পর্দায় আবির্ভাব ঘটান। 1996 সালের 6 সেপ্টেম্বর নায়ক সালমান শাহ মারা যান। ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। তখন ময়নাতদন্তের প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ হলেও তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায়। সালমান ভক্তদের মধ্যে অনেকেই তার স্ত্রী সামিরার দিকে অভিযোগের আঙুল তোলেন। পরবর্তীতে সালমানের পরিবারের পক্ষ থেকেও স্ত্রী সামিরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। 1920 সালের 24 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের তদন্ত বিভাগ জানায় যে সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন। কিন্তু 2025 সালের 20 অক্টোবর সালমান শাহর মৃত্যুর প্রায় 29 বছর পর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই মামলায় একটি যুগান্তকারী আদেশ দেন। মামলাটি আত্মহত্যা থেকে হত্যা মামলায় রূপান্তরিত করা হয় আইনতভাবে। এ মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। আদালত রমনা মডেল থানাকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।